আল্লাহর হাবিব বলেন, এ উম্মত আমাকে চিনো, আমার পরিচয় নাও। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যেই রূহটা আল্লাহ বানাইছেন এটা আদমের রূহ নয়, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ তো আমাকে তখন নবী বানাইছেন যখন আদমের অস্তিত্ব হয় না। আমরা বলেন নবী সম্মান জানি না, আরে তুমি হাদিস পড়ো, ইসলাম নিয়ে স্টাডি করো। বাবা তুমি তো স্টেজে বসে অমুক কাফের তমুক কাফের, অমুককে যে কাফের মনে করবে না হেও কাফের, সন্দেহ করবো হেও কাফের, কথা পায়। আর এমন লাস্টিং মার্কা কাফের যে এই কাফের যদি কবরে দেওয়া হয়, এই কবর থেকে যে ঘাস উঠবে এই ঘাস যদি কোনো গাভী খায়, কথা পায়, এই গাভীর দুধ যে খাবে হেও খাবে। করোনার সময় যেমন এক শ্রেণীর হলুদ সাংবাদিকরা এরা বলছিল যে করোনায় যারা আক্রান্ত হবে তাদেরকে দাফন করা যাবে না, আগুন দিয়ে পুড়িয়ে দিবে। এরকম একটা দাবি নাস্তিক মার্কা সাংবাদিক যারা তাদের থেকে উঠছিল কিনা বলেন? তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন, যে করোনা এত পাওয়ারফুল মহামারী, করোনায় আক্রান্ত মানুষকে যদি গুরুস্থানে দাফন করা হয়, যারা আগে শুয়ে রয়েছে ওরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে, কথা পান। কবরে যারা আগে থেকে দাফন হয়ে রয়েছে ওরাও বলে কি জীবন, এত বড় মারাত্মক। আমাকে যারা কাফের কয় কিছু মৌলবীরা, আচ্ছা আপনারা বুকে হাত দিয়া বলেন, আমরা যে এত মাহফিল করি, আমাদের ওলামায়ে দেওবন্দ কোনো মাহফিলে শুনছেন আমরা কাউকে কাফের ফতোয়া দিছি? বলেন বলেন, বুঝার জন্য বলছি ভাই, আপনি সিনায় হাত দিয়ে বুঝে। এত বড় শক্ত গালি কাফের বলা, যাকে কাফের বলা হলো সে যদি কাফের না হয় তাহলে এই গালিটা আসমানের মধ্যে চক্কর খাইতে থাকে। আল্লাহ কি বলে, আল্লাহ যাকে কাফের বলছে সে তো কাফের নয়, এখন আমি কি করব? তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় যে কইছে মাথার উপরে যায় ফল, কথা কয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ আমাকে যে তখনই নবুয়ত দান করছেন যখন আদমের অস্তিত্ব দান করছেন, আগে প্রকাশ করছেন। বলুন, যেমন আজকের মাহফিলের মধ্যমণি বলুন আর হযরত, ইনি কি সবার আগে বয়ান করে যাবে না পরে আসবে? কথা কয়। যিনি সেমিনারের মাহফিলের প্রধান আকর্ষণ হয় ইনি কিন্তু আগে আসেন না, পরে আসেন। গোটা বিশ্বের যিনি টার্গেট, গোটা বিশ্ব যার জন্য আল্লাহ সাজাইছে তিনি আর কেউ নন, আমার নাম বিশ্বনবী রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শুধু তাই নয়, তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম লিখেন, আদম আলাইহিস সালাম যদি আগে জানতেন যে জান্নাতের এই গাছের ফল খাওয়ার পর আমি দুনিয়াতে যাব, আমার সন্তানদের মধ্য থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে, তাইলে গাছের ফল নয় মূল শিকড়টা তুলে তিনি খেয়ে ফেলবেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চান্দোরা ডাক বাংলা যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক 36তম তাফসীরুল কোরআন মাহফিলে আজকের শেষ দিনে সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকে জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। গতকাল এবং আজকে লং টাইম বসে আপনারা বয়ান শুনতে শুনতে নিঃসন্দেহে ক্লান্ত, যে কারণে কেউ বা একটু চা খাওয়ার জন্য, কেউ বা প্যাসেঞ্জার জরুরত সারার জন্য বাইরে গেছে। তবে খুব সুন্দর হতো আপনারা যারা বসা আছেন একটু যদি সামনে আসতেন। এই যে খুব ফাঁকা ফাঁকা খালি জায়গাগুলো দেখতে খুব খারাপ দেখা। আপনারা যদি মনে কিছু না নেন একটু আগাই, যারা পিছনে বসা আছেন মুরব্বিরা একটু আগাইলে ভালো হয়, সুন্দর হয়। জি মাশাআল্লাহ। এই যে দেখছেন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষের পরিচয়। আসেন আসেন একটু সামনে আসেন। বরুণার হযরত চলে আসছেন, হযরত মূল্যবান নসিহা পেশ করবেন। আমার পূর্বে উদীয়মান তরুণ আলেমে দ্বীন, যুবকদের জন্য আইকন, সারা বাংলায় যিনি বয়ান করে বেড়ান, হযরত মাওলানা আলী হাসান ওসামা মূল্যবান আলোচনা করছেন। কমিটি আমার জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছেন, দাম্পত্য জীবন যেভাবে সুখের হয়। সূরা রুম আয়াত নাম্বার 21। আমি কিন্তু সেই আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি। সরকারে দু আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আমার সময় আছে মাত্র আধা ঘন্টা। এর মধ্যে আমি চেষ্টা করব আমার বিষয়বস্তুর উপরে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সূরা আর-রুমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত 20 নম্বর আয়াত থেকে নিয়ে 25 নম্বর আয়াত, টোটাল 6 খানা আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তার কুদরতের কিছু নিদর্শনের বর্ণনা দিয়েছেন। খুব দামি দামি কিছু কুদরতি নিদর্শনের আলোচনা করা হয়েছে। তার মধ্যে আমি শুধু একটি কুদরতি নিদর্শনের আলোচনার জন্য আমার বিষয়বস্তুর উপর ডিপেন্ড করি। আমি উক্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অনেক দামি দামি কথা আল্লাহ বলেছেন যে দেখো তোমরা এক সময় বীর্য ছিলে, নাপাক একটা কাতরা ছিলে, আমি আল্লাহ এর মধ্যে কুদরতি নকশা করছি, তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে পৃথিবীর কাউকে আমি বানাই। আন খালাকাকুম মিন তুরাব সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। এরপরেই আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াতে বলেন অমিন আয়াতিহি, আমার কুদরতের নিদর্শনের অন্যতম নিদর্শন হল আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা,
তোমাদের থেকেই তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, সাইয়েদনা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামে বাম পাজরের হাড্ডি দ্বারা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। হযরতে আদম শোয়া অবস্থায় আল্লাহ কুদরতি অপারেশন করলেন। সুবহানাল্লাহ। অপারেশন করে বাম পাজরের হাড্ডি বের করলেন। ওখান থেকে আল্লাহ তাআলা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। এই জন্য সূরা আন-নিসার শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। হে পৃথিবীর মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটা নফস থেকে। সেই নফসটা হলো হযরতে আদম। ওয়া খালাকা মিনহা, এবং ওই নফস থেকে আল্লাহ তাআলা তার স্ত্রীকে বানালেন, যাওজাহা। আর স্বামী স্ত্রীর মাধ্যমে গোটা বিশ্বের মধ্যে আদম সন্তানকে আল্লাহ বিস্তার করেন। সম্মানিত সুধী, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা বসবাস করেন। মনের অবস্থা তেমন ভালো না। যতই সুখ শান্তি থাকুক, সঙ্গী সাথী না থাকলে ভালো। একা একা ভ্রমণ করতে আসলাম, সব দেখতেছি, কেউ যদি সঙ্গী থাকতো, বন্ধু থাকতো, তাহলে ভালো। তো আল্লাহ তাআলা তো আলিমুম বিদাতিস সুদূর, অন্তর্জামী। হযরতে আদমের কি জন্য ভালো লাগতেছে না, এটা আল্লাহ জানেন না জানেন? বলে আল্লাহ জানেন, যেহেতু তিনি অন্তর্জামী। সঙ্গী চাই, তো বাম পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা তার জীবন সঙ্গিনী সহধর্মিণী বানাইলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। তিনি তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাফসীরের কিতাব খুলে দেখুন, ঘুম থেকে উঠে তিনি দেখলেন আমার পাশে একজন সুন্দরী রূপণী রূপসী নারী শুয়ে আছেন। ফামাদ্দা ইয়াদা, তিনি তার হাত বাড়াইতে চাইলেন তার গায়ে স্পর্শ করার জন্য। আসমান থেকে আওয়াজ এলো, মাহ ইয়া আদম হাত্তা তুআদ্দি মাহা, হে আদম, গায়ে হাত দিও না, তোমার জন্য বানাইছি। তবে তার গায়ে হাত দেওয়ার আগে তার মহারানা আদায় করতে হবে। হযরতে আদম বললেন, ওয়া মা মাহরুহা, ওয়া মা মাহরুহা। হযরতে আদম বললেন, আল্লাহ, মোহর কি জিনিস? আমি তো মোহর বলতে কিছু জিনিস জানি না। ভালো করে শুনবেন, যারা আমাদেরকে বলেন এরা নবীর শান জানে না, এরকমের লোক তো এই এলাকায় নাই বললেই চলে। কই ওয়াহাবিরা নবীর সম্মান জানে না, আবার কি কয় জানেন? কোরআনের আয়াত দিয়া গান বানায় আর কয় ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু। আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত দিয়ে কি বানাইছে? গান বানাইছে যে ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু। আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি। আল্লাহ নবী কি কথা কইছে যে পিড়ায় হাড্ডি মুন্ডি ভাঙ্গা বলা? তুই কিসের নবীর আশেক আরেকবার হাড্ডি ভাঙ্গার কথা বলছ? কথা কয় না। নবীর সম্মান হাক্কানি রব্বানি দেওবন্দের উলামায়ে কেরাম যা জানেন তোমরা তার শিখিও জানো না।
শুধু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলে সামনে ঠিক কি না? এই যে আমার যুবকরা খেলোয়াড়দেরকে ফলো করে, তাই না? এই যে দেখবেন আপনাদের এই চান্দরা এলাকার যুবকরা মাথার চুল কাটে, দেখবেন চারদিকে তিতাস নদী আর মাঝখানে হলো বট গাছ। এরকমের চুল তো আপনারা কোথাও দেখেন নাই। আমি এক যুবকেরই অবস্থা দেখেছি, চতুর্দিকে বিশাল তিতাস নদী, মাঝখানে এত বড় এক বট গাছ। আমি জিজ্ঞাসা করলাম, বাবা এই কাটিং পাইছিস কই? এটা রোনালদো, এটা নেইমারের কাটিং। কথা কয় না। তো বোঝা গেল যে যাকে ফলো করে তার আদর্শ তার জীবনে বলেন বাস্তবায়ন। খাঁটি আশিকে রাসূল সেই হবে যার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবীর সুন্নাত আর আদর্শটা। দাবির দ্বারা আশিকে রাসূল হওয়া যায় না। কথা বলেন, শুধু দাবির মাধ্যমে আসে। হযরত আদম আল্লাহকে বললেন, ওয়ামা মাহরুহা, এ মালিক মোহর আদায় করতে বললাম, কিন্তু কি মোহর আদায় করব আমি তো জানি না। ভালো করে শুনুন, আল্লাহ বলেন, হাত্তা তুসাল্লি আলা হাবিবি 10 সালাওয়াত। হে আদম, আমার দুস্থ আমার হাবিবের উপর যদি 10 বার দরুদ পড়ো, তাইলে তোমার স্ত্রীর মোহরানা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের মনে প্রশ্ন আসে না, প্রথম মানবকে? কথা কয় না। দ্বিতীয় মানবকে? হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ আদম রে কয়, আমার হাবিবের উপর যদি 10 বার দরুদ পড়ো, তাইলে তোমার মোহরানা আদায় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এ উম্মত আমাকে চিনো, আমার পরিচয় নাও। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যেই রূহটা আল্লাহ বানাইছেন এটা আদমের রূহ নয়, এটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ তো আমাকে তখন নবী বানাইছেন যখন আদমের অস্তিত্ব হয় না। আমরা বলেন নবী সম্মান জানি না। আরে তুমি হাদিস পড়ো, ইসলাম নিয়ে স্টাডি করো। বাবা তুমি তো স্টেজে বসে অমুক কাফের তমুক কাফের, অমুককে যে কাফের মনে করবে না, হেও কাফের, সন্দেহ করবে হেও কাফের, কথা কয়। আর এমন লাস্টিং মার্কা কাফের যে এই কাফের যদি কবরে দেওয়া হয়, এই কবর থেকে যে ঘাস উঠবে, এই ঘাস যদি কোনো গাভী খায়, কথা কয়, এই গাভীর দুধ যে খাবে হেও খাবে। করোনার সময় যেমন এক শ্রেণীর হলুদ সাংবাদিকরা এরা বলছিল যে করোনায় যারা আক্রান্ত হবে তাদেরকে দাফন করা যাবে না, আগুন দিয়ে পুড়িয়ে দিবে। এরকম একটা দাবি নাস্তিক মার্কা সাংবাদিক যারা তাদের থেকে উঠছিল কিনা বলেন? তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন? ওই যে করোনা এত পাওয়ারফুল মহামারী, করোনায় আক্রান্ত মানুষকে যদি গুরুস্থানে দাফন করা হয়, যারা আগে শুয়ে রয়েছে ওরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে। কথা কান, কবরে যারা আগে থেকে দাফন হয়ে রয়েছে ওরাও বলে কি জীবন, এত বড় মারাত্মক। আমাকে যারা কাফের কয় কিছু মৌলবীরা, আচ্ছা আপনারা বুকে হাত দিয়া বলেন, আমরা যে এত মাহফিল করি, আমাদের ওলামায়ে দেওবন্দ কোনো মাহফিলে শুনছে না আমরা কাউকে কাফের ফতোয়া দিছি? বলেন বলেন,
বুঝার জন্য বলছি ভাই, আপনি সিনায় হাত দিয়ে বুঝে। এত বড় শক্ত গালি কাফের বলা, যাকে কাফের বলা হলো সে যদি কাফের না হয় তাহলে এই গালিটা আসমানের মধ্যে চক্কর খাইতে থাকে। আল্লাহ কি বলে, আল্লাহ যাকে কাফের বলছে সে তো কাফের নয়, এখন আমি কি করব? তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় যে কইছে মাথার উপরে যায় ফল। কথা কয় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহ আমাকে যে তখনই নবুয়ত দান করছেন যখন আদমের অস্তিত্ব দান করছেন, আগে প্রকাশ করছেন। বলুন, যেমন আজকের মাহফিলের মধ্যমণি বলুন আর হযরত, ইনি কি সবার আগে বয়ান করে যাবে না পরে আসবে? কথা কয়। যিনি সেমিনারের মাহফিলের প্রধান আকর্ষণ ইনি কিন্তু আগে আসেন না, পরে আসেন। গোটা বিশ্বের যিনি টার্গেট, গোটা বিশ্ব যার জন্য আল্লাহ সাজাইছে তিনি আর কেউ নন, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শুধু তাই নয়, তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম লিখেন আদম আলাইহিস সালাম যদি আগে জানতেন যে জান্নাতের এই গাছের ফল খাওয়ার পর আমি দুনিয়াতে যাব, আমার সন্তানদের মধ্য থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, তাইলে গাছের ফল নয় মূল শিকড়টা তুলে তিনি খেয়ে ফেলতেন। কেন? ফল খাইলে যে অ্যাকশন হবে, শিকড় খাইলে অ্যাকশনটা কম হবে না বেশি হবে? কই দ্রুত পৃথিবীতে আসার জন্য আর আমার আওলাদের থেকে বিশ্ব নবীর আগমন করেন, তিনি তাই করেন। आदम के लिए फख्रे आली नसबी है, आदम के लिए फख्रे आली नसबी है, मक्की मदनी हाशिमी वो मुत्तलबी है, पाकीज़ा तराज़ा अर्श समा जन्नती फिरदौस, पाकीज़ा तराज़ा अर्श समा जन्नती फिरदौस, आराम गहे पाके रसूले आरामी, इन्नल बुक़अतल्लती दुफिन फ़ीहा अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अफ़ज़लु मिन अर्शिर रहमान व अलैहिल इजमा। আল্লাহর হাবিব রওজায়ে পাকের যে অংশে শুয়ে আছেন, এই অংশের মর্যাদা, রওজায়ে পাকের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। আর আস্তে সুবহানাল্লাহ। এবং এর মধ্যে কোন রকমের আলেম ওলামাদের দ্বিমত, আলাইহিল ইজমা, বিশ্বের সকল ওলামায়ে কেরামদের ইজমা, ঐকমত। তো মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন তোমাদের থেকে তোমাদের স্ত্রীগণকে বানাইছি, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তাহলে বুঝা গেল প্রত্যেকের স্ত্রীর সঙ্গে তার স্বামীর একটা রূহানি কানেকশন আছে, ঠিক কিনা বলেন? আপনি চান্দুরার মানুষ, বিজয়নগরের মানুষ, আপনার বিয়ে হয়েছে সিলেটে, শ্বশুর বাড়ি সিলেট, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম। বিবাহের আগে তার সাথে আপনার কোনো পরিচয় নাই, মুরব্বীরা মিলে বিয়ে শাদীর ব্যবস্থা করছে। এরপরে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত আর ভালোবাসা, গোটা বিশ্বের মানুষ চেষ্টা করে এটা নষ্ট করতে পারবে? বলেন, আপনি যদি আপনার এই বন্ধন না ভাঙ্গেন, আপসের মধ্যে যদি সম্পর্ক আপনি ছিন্ন না করেন, নষ্ট না করেন, প্রেসিডেন্ট জো বাইডেন পারবে যে না আমি অর্ডার করছি আমি আমেরিকার প্রেসিডেন্ট? পারবে? কথা কয় না।
সিং জিং পিং পারবে? কথা কন। এত বড় গভীর কানেকশন, মহব্বত আর ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায় বিসমিল্লাহ কবুল করার মাধ্যমে, কবুল বলার মাধ্যমে। গোটা বিশ্ব মিলেও তাদের এই মহব্বত আর ভালোবাসার সম্পর্ক নষ্ট করতে কে দিছেন এটা? ওয়ামিন আয়াতিহি আন খালাকাল আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ ডাক দেয়া কয়, কি জন্য তোমার স্ত্রী বানাইলাম? তুমি বাহিরে যখন কোনো পেরেশানির শিকার হবে, বাহিরে যখন কোনো মুসিবত আসবে, কোনো বিপদ আসবে, ঘরে আইসা যখন তোমার ম্যাডামের সঙ্গে শেয়ার করবা, তোমার স্ত্রীর সঙ্গে বিনিময় করবা, স্ত্রী তোমাকে সান্ত্বনা দিবে। লিতাসকুনু ইলাইহা, স্ত্রী তোমাকে সান্ত্বনা দিয়ে বলবে না না, টেনশনের কোনো কারণ নেই, পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আপনার জানের উপর দিয়ে আঘাত যায় না, মালের উপর দিয়ে গেছে। আপনি বেঁচে থাকলে হাজারো মাল আপনার কদমে চুম্বন করবে, ঠিক কিনা বলে? তাইলে বোঝা গেল স্বামীরা ব্যবসা বাণিজ্যে যদি লস হয়, রাস্তাঘাটে যদি কোনো বিপদের সম্মুখীন হয়, মোবাইল চুরি হয়, টাকা পকেট মারা নিয়ে যায়, বাসায় যদি আয়সা স্ত্রীর সঙ্গে মত বিনিময় করে, শেয়ার করে, তাহলে স্ত্রীর উচিত স্বামীকে কি দেওয়া? কথা কয় না। আমার মা বোনরা বয়ান শুনতেছেন না? হ্যাঁ, আজকের বিষয়টাই মা বোনদের বিষয়। স্ত্রীর উচিত স্বামীকে সান্ত্বনা দেওয়া। কিন্তু আজকালকার ম্যাডামরা কি মার্কা না একটু ভিন্ন? আপনারা চান্দরার ম্যাডামরা হয়তো একটু ভিন্ন, আমাদের ঢাকার ম্যাডামরা অন্য। আপনি যদি আইসা কন নাম নিয়ে বলেন আর বাচ্চার মা বলেন যে আজকে তো একটা কাম হয়েছে, কি কাম হয়েছে, কোন সময় যে পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে আমি কইতেই পারি, তখন আপনার স্ত্রীর জবাবটা কিরকম? তোমার মতো আলা বলা মগা, এর কাছ থেকে মোবাইল নিবে না তো কার কাছ থেকে নিবে? ওই বেটা অনেকদিন যাবত অপেক্ষা ছিল যে মগারে পাওয়া যায় কিনা দিকে। কথা পায় না, সান্ত্বনা দিল না কাটা গায়ে লবণ লাগায়, কথা কয় না। এটা সুন্নত নয়। সময় কম, আমি টাচ দিয়ে যাচ্ছি। বুখারী শরীফ খুলে দেখুন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন হেরা গুহায় গেলেন, ইতিহাস কম বেশি আপনাদের জানা আছে। হেরা গুহাটা নির্জন এলাকা, হুজরা মুবারক থেকে 7 কিলোমিটার পায়ে জাবালে নূর। সেই জাবালে নূরের চূড়ায় থেকে আবার নিচে নামতে হয়। এটা হলো ছোট্ট একটি গুহা, যে গুহার নাম হলো হেরা গুহা। হেরা গুহায় যখন আল্লাহ নবী ওখানে ওহীর জন্য গেলেন, আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আয়েশা তিনি বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ নবী কি জবাব দিলেন? মা আনা বিকারি, না ভাই আমি তো লেখাপড়া করি না। সিনাতে লাগায়া হযরত জিবরাইল আলাইহিস সালাম জোরে চাপ দিয়েছেন। চাপটা কি আস্তে না জোরে? জোরে কোন? জিবরাইল আলাইহিস সালামের গায়ে তো শক্তি নাই বললেই চলে। হ্যাঁ, 600 পর ছিল যার গায়ে পাখা ডানা। একটা দিয়ে পৃথিবীতে আঘাত করলে সেকেন্ডের মধ্যে পৃথিবী উলটপালট হয়ে যায়। সুবহানাল্লাহ, কালকে কয়েন গোটা পৃথিবী উলটপালট হয়ে যাবে। এরকমের ডানা আর পর কয়টা? ধরে বলে 600। তাহলে কি শক্তিটা তার গায়ে? আল্লাহর হাবিবকে চাপ দিলে একবার, দুইবার, তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
যেই বলছে আপনার রবের নামে পড়েন, আমার নবী আর দেরি করেন নাই পড়া শুরু করেন। সুবহানাল্লাহ, দেরি করেন নাই পড়া শুরু করেন। কিন্তু চাপ যে খাইছে এটার একটা অ্যাকশন শরীরে আছে না? কথা কয় আল্লাহর হাবিবের অন্তরটা থর থর করে কাঁপতেছে, গায়ের মধ্যে প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসছে। কার সঙ্গে শেয়ার করবে রে? পয়গম্বরের মাও নাই, বাবাও নাই। দুঃখের কথা, বিপদের কথা কার কাছে বলবে? সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এসে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা কে যেন আমাকে চাপ দিল? খাদিজা গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসে, কম্বল দিয়া জড়ায়া ধরো রে, আমার মনে হয় আমি বাঁচবো না। আমার ভাইরা, আমাদের ম্যাডামরা হলে কি কইতো জানি যে তোমার ওয়াইনে যাইতে খুশি লোকে মানে বুধ ভূত বৈশা রয়েছে, ফেরেত বৈশা রয়েছে। তুমি ওখানে গেছো, কে যেন তোমার চাপ দিছে, আর এখন তুমি গায়ে জ্বর আসছে, বলতেছো তুমি বাঁচবা না। এ মা বোনেরা, ভালো করে শুনুন, দাম্পত্য জিন্দেগি কেমন হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক কেমন হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহ কাল্লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, আপনার মতো এই রকমের মহামানবকে আল্লাহ অপমান করবে। কাটা গায়ে লবণ লাগাইছে না সান্ত্বনা দিছে? জোরে কান। কোরআন সুন্নাহর আলোকে দাম্পত্য জিন্দেগি কেমন হওয়া লাগবে? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আপনার মতো মানুষকে আমি আপনাকে আপনার কাছে এসে যা দেখেছি, আপনি যে মহান চরিত্রের অধিকারী, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবে না। ও ভাই, সান্ত্বনা পাইছে না? স্ত্রী সান্ত্বনা দিল কিনা? স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক হবে। স্বামীও যদি কিছু থেকে কিছু তরকারিতে লবণ একটু কম হইছে, ওরে বাপরে বাপ, টেম্পারে চলে আসছে। কথা কয় না? আশা কয় তরকারিতে লবণ কেন কম জানিস? 1 2 3 কিন্তু কয়া ফেলামো। এরকমের ব্যাখ্যেল মগা সমাজে আছে না? হে বি করে মনে করছে যে আমি 3টা সম্পদ পেয়ে গেছি, এটা যে কোনো সময় এটা প্রয়োগ করা যাবে। সামান্য কারণে তালাকের ঘটনা ঘটা যায়। কথা বলেন ঠিক না বেঠি? না রে ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক এত হালকা নয়, এটা একটা কঠিন সম্পর্ক। দাম্পত্য জিন্দেগির মহব্বত আর ভালোবাসা আল্লাহ প্রদত্ত নিয়ামত। যাদের মধ্যে এটা থাকবে না, স্বামী বিদেশে থাকে, এর জন্য টাকা পয়সা পাঠায়, কসমেটিক্স সহ দামি দামি জিনিস পরে, আর বিদেশে থাকার সুবাদে আরেকজনের সাথে কুরুর কুরুর করে, এরকমের মহিলা আছে না? নিমক হারাম, গাদ্দার, স্বামী রুদ্রে বৃষ্টিতে পুড়ে তোমার জন্য টাকা পাঠায়, আর তুমি আরেকজনের সাথে প্রেম করো। এরকমের মহিলা তো বোধ পুরা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে একজন নাই। হ্যাঁ, আর এরা আবার কালকে মিছিল বাইর করবো না তো, যে ইমল বিজন আমাদের বিজয়নগরের ডিস্ট্রিক্টে ঢুকতে, বিজয়নগরের বর্ডারে ঢুকতে না পারে। তোমার স্বামী তোমার জন্য, তোমার বাচ্চাদের জন্য বিদেশের জমিনে কত কষ্ট করে, গেলে বোঝা যায়। প্রচন্ড রৌদ্রের মধ্যে সুন্দর চেহারাটা কালো হয়,
দুইটা পয়সা কামাই করার, আর তুমি নিমক হারামে করো। আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর পয়গম্বর বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখবে, নিজের লজ্জাস্থানকে হিফাজত করবে, স্বামীর আনুগত্য স্বীকার করবে, আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, ওই নারীর মৃত্যুর সাথে সাথে জান্নাতের সবগুলো গেট দিয়া তাকে আহ্বান করা হবে। আসো, তোমার মতো নেককার দিনদার আল্লাহ ওয়ালি নারীর জন্যই আমি জান্নাত লাগাই। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, খুব ভালো করে মনে রাখবেন, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই নিয়ামতকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে বলেন যে নারী স্বামী স্ত্রীর মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে আমি আল্লাহ এই সুকুনত, রহমত, মহব্বত, ভালোবাসা দিয়েছি। যেই দাম্পত্য জিন্দেগিতে ভালোবাসা আর মহব্বত থাকবে না, বুঝা গেল এটা আসলে দাম্পত্য জিন্দেগি না। আম্মা জান খাদিজাতুল কুবরা আমাদের জগতের নারীদেরকে শিখাইছেন। আল্লাহ নবীকে বলেন, কেন আল্লাহ আপনাকে ধ্বংস করবে? ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কারব ওয়া তুকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ব ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি তো আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি মানুষকে মেহমানদারি করেন, দুর্যোগের সময় মানুষকে ত্রাণ দেন। আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নিতে হবে যে দাম্পত্য জিন্দেগি কেমন হওয়া উচিত, দাম্পত্য জিন্দেগির সম্পর্ক কেমন হওয়া উচিত। এই জন্যই আল্লাহ বলেন, যেই দাম্পত্য জিন্দেগির মধ্যে মহব্বত আর ভালোবাসা আছে, এটা আমি আল্লাহর কুদরতি নিদর্শন। এই যুবক, শেষ কথা তোমাদেরকে বলে যায়, এই মহব্বতটা যখন রিজার্ভ থাকে, ভালোবাসাটা যখন রিজার্ভ থাকে, অবৈধভাবে যখন ক্ষয় না হয়, তখন স্বামী স্ত্রীর ভালোবাসাটা পাকাপোক্ত হয়। আর আগেই তুমি মেসেঞ্জারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে যদি অবৈধ সম্পর্ক করে ফেলো, তখন আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে না, দুইজনেই দুই দিকে কুনজর দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর সেই জন্যই কোরআনে কারীমে পর্দাকে ফরজ করে দিয়েছে, যেন এই দৃষ্টির কোনো খেয়ানত না হয়। একটা যুবক একটা যুবতী নারীকে যখন দেখে, শয়তান তার মধ্যে মন্ত্রণা, কুপ্রবঞ্চনা তার মধ্যে সৃষ্টি করে, ঠিক কিনা? যুবতীও যখন কোনো যুবককে দেখে, তখন তার মধ্যেও খারাপ ভাব সৃষ্টি হয়, তখন দুইজনের মধ্যে একটা অবৈধ সম্পর্কের সূচনা হয়। এই জন্য ইসলাম বলে পর্দা ফরজ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু। পর্দা মেইনটেইন করলে এই জাতীয় কোনো অবৈধ সম্পর্কের সম্ভাবনা থাকে না। শুধু তাই নয়, আল্লাহ তো কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে বলেন, যেই নারীরা হিজাব পরবে, পর্দা মেইনটেইন করবে, তাদের আব্রু, ইজ্জত, তাদের সম্মান সব কিছু রক্ষা করার, বিপদ আপদ থেকে হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? কার? আজকে আমরা উপযুক্ত ছেলে মেয়েদেরকে বাহিরে পাঠায়া 1 সেকেন্ডের জন্য আমরা স্থির হয়ে বসতে পারি না যে কখন যে আমার মেয়েটার উপরে দুর্ঘটনা ঘটে যায়, কখন যে অকারণ ঘটে যায়। আল্লাহ বলেন, তোমার এই দুশ্চিন্তার কোনো কারণ ছিল না যদি তুমি তাকে বোরকা পরাই। আসল জায়গাতে তো আমরা হাত দিই না।
যেখানে ঘা ওখানে মলম লাগাইতে, মলম যদি আপনি অন্য জায়গায় লাগান তো ঘা কি ভালো কথা কয়। আমি অনেক বয়ানে বলে থাকি, বাইক অ্যাক্সিডেন্ট করছে মনে করেন শাহবাজ অথবা মাধবপুর, ডাক্তারের কাছে গিয়া বলছে যে বাইক অ্যাক্সিডেন্ট করে আমি ব্যথা পাইছি, ডাক্তার বলছে বিদেশি মলম আছে, এটা যেখানে অ্যাক্সিডেন্ট করছেন যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাইলে আশা করা যায় আপনার ব্যথা। মগা চৌধুরী করছে কি মলম নিয়ে গেছে মাধবপুর, কই মাধবপুর গিয়ে মাধবপুর বাস টার্মিনালে অ্যাক্সিডেন্ট করছে, ওখানে রাস্তার মধ্যে মলম মালিশ করে আর করে আল্লাহ দয়া করে আমার ব্যথাটা ভালো করে দাও। মালিশ করছে কই, কথা কয় না। 3 দিন মলম মালিশ করার পর ব্যথা কি কমবে না বাড়বে? ডাক্তারের কাছে এসে কয়, ডাক্তার সাহেব কি মলম দিলেন, আমি 3 দিন মালিশ করলাম আমার ব্যথা তো একটু কমে। ডাক্তার সাহেব বললেন, আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করছেন? বলে হ্যাঁ। কিভাবে করছেন? আপনি বলছেন না যেখানে ব্যথা পাইছেন সেখানে 3 দিন মালিশ করবেন, বিশ্বাস না করলে আমার সাথে আসেন, যেখানে আমি ব্যথা পাইছি ওখানে 3 দিন মালিশ করছি। আলহামদুলিল্লাহ বলেন।